মর্নিং সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজছে 12:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি এখান থেকে দেখতেই পাচ্ছ ঘড়ির পজিশনটা একটু চেঞ্জ করেছি, যাই হোক বাই দ্য ওয়ে। আর হচ্ছে গিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। স্টার্ট করার একটা উদ্দেশ্য, আজকে কিছু তোমাদের সাথে রান্নাবান্না সবই শেয়ার করার নেই, কারণ আজ রান্নাবান্না নেই। পর বললো যে আজ নাইট ডিউটি করে এসছে, মানে নাইট অফ। তো বললো আজ আলু বিরিয়ানি খাবে। তো আলু বিরিয়ানি সঙ্গে ডিম সেদ্ধ আমি ঘরে করে দেবো বলেছিল, চিকেন চাপ আনবে। তা আমি বলছিলাম চিকেন চাপ আনার দরকার নেই, আমি ডিম সেদ্ধ করে নেবো। চিকেন চাপটা মানে এই একদিন আগেই চিকেন খেয়েছি, আর ইচ্ছে করছে না এখন চিকেন চাপ খেতে। ছেলেটারও পেটটা ঠিক না। বিরিয়ানি আমি বারো করেছিলাম, আমি বললাম যে মাছ আনো, তো বললো না মাছ আনলে দেরি হয়ে যাবে বিশেষ একটা কারণে, সেটা হচ্ছে কি অ্যাকোরিয়ামটা আজকে ফাইনালি সেট করা হবে। জিনিসপত্র তো অনেক দিন আগে এনে রাখা হয়েছিল, মাছ আনা ছিল না। ও পাপানের বাবা গেল মাছ আনতে, আর আমি এদিকে অ্যাকোরিয়ামটা সেট করব। আর ব্রেকফাস্টে করেছি হচ্ছে গিয়ে একটু গ্রিন টি তো অবশ্যই নিয়েছি, তার সাথে হচ্ছে গিয়ে একটু বাটার টোস্ট করে নিয়েছিলাম। বাটার টোস্ট খেয়েছি, পাপানকেও দিয়েছি। পাপান অবশ্য দুধ বিস্কুট সকালে খেয়েছিল, ওর বাবা কিছু খেলো না। মা আজকে খেয়েছে হচ্ছে গিয়ে ওই কচুরি, মনে হয় কচুরি খেয়েছে সকালবেলা। বাবা খেতে ইচ্ছে করছিলো, অ্যাকচুয়ালি নান খেতে ইচ্ছে করছিলো। সেই নানটা আমার ভাইয়ের দোকানে পাওয়া যায়, কি জানি পায়নি না যায়নি, কচুরি এনে দিচ্ছি। মা বললো কচুরিটাও বেশ ভালো ছিল। আমি সকালবেলা কচুরি টচুরি খেয়ে সহ্য করতে পারি না বলে আমি খাই না। ব্রেকফাস্ট আগে করতামই না, এখন তাও করি যখন যেরকম পাই, মুড়ি নয়তো টোস্ট কিছু একটা খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাটার। তো এখন যাব পাম্পটা চালিয়েছে, আর একটা টোস্ট পাপান খেলো না, দুটো করে দিয়েছিল, একটা খেলো না। তো ওটা মাকে আবার দিয়ে আসলাম উপরে, মা ওটা বসে বসে একটু খেলো। পুজো দিয়ে দিয়েছে মা, যেহেতু রান্নাবান্না নেই, বাসন কোসন অল্পই, এই মর্নিংয়েরই যা বাসন কোসন এগুলোই বেরিয়েছে, এগুলো ধুয়ে টুয়ে দিলে হবে। এখন যাবো অ্যাকোরিয়ামে সব কিছু গুছিয়ে নিতে। স্নান আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একেবারে স্নানটা সেরেই ফেলেছি, কারণ দেরি হবে আমি জানি। তো চলো চটপট করে করা যাক। তো অ্যাকোরিয়ামের যে নিচে থার্মোকলটা থাকে, ওটাকে আমি এই কাভার মানে টেবিল ক্লথের যে পিস পিস করে রাখি সেটা দিয়ে একটুখানি কাভার করে পাতলাম। ওর বাবা রেখে দিয়ে গেছিলো সেট আপ করে, কিন্তু আমি বললাম না, নোংরা লাগছে, ওটাকে দিয়ে কভার করলে বেশ ভালো লাগবে। তো ওই জায়গাটা ওটা পেতে অ্যাকোরিয়ামটাকে এদিকে নিয়ে আসলাম। তারপর অ্যাকোরিয়ামের পিছনের ওয়ালপেপারটা আগে যে দিকটা ছিল সেই দিকটা ঘুরিয়ে অন্য দিক দিয়ে তারপর ভালো করে সেলোটেপ লাগিয়ে দিলাম, কারণ একরকম দেখতে দেখতে আমার একটু চেঞ্জেস ভালো লাগে। তো সম্পূর্ণ এগুলো এক্সট্রা কাজই করেছি, ওর বাবা এগুলো করতে বারণ করছিল, কিন্তু আমার ভালো লাগছিল না, তাই জন্য আমি চেঞ্জ করলাম। আর তারপরে অ্যাকোরিয়ামটাকে আবার জায়গা মতন রেখে তারপর অন্যান্য সেটআপগুলো, ওর বাবা বলে গেছিলো যে তুমি পাথর দিয়ে অন্যান্য যেসব জিনিস পাম্প হিটার সব কিছু সেট আপ করে দেবে। তো সেগুলোই আমি করার জন্য চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি লাগিয়ে দিয়েছি, বাট সাইডের যে একটা চির রয়েছে ওখান থেকে বিশাল বড় অঘটন ঘটেছে, তোমাকে আমি বলছি। এই পাথরগুলো দেওয়ার আগে বাবাকে বললাম যে ফোন করে যে এগুলো কি ধুতে লাগবে, তো বললো যে না দেওয়ার দরকার নেই, চিনি পাথর তো বিছিয়ে দাও। তো আমি দেখো এভাবে পুরো সেট আপ করেছি। কিছুক্ষণ বাদে ওর বাবা ফোন করে বললো যে দাদার কাছে মাছ আনতে গেছিলো, সেই দাদা নাকি বললো আজকে মাছ নিয়ে যেও না, আজকে একদিন জল দিয়ে পুরো অ্যাকোরিয়ামটাকে সেট করো, আর পাথরগুলোকে ধুয়ে দিতে হবে। ব্যাস আমার মাথাটা গেল কোনো নয়। যাই হোক আমি কোনো কষ্টে ওই পাথরগুলোকে তুলেছি, তারপর ওর বাবা এসে ধুয়েও রেখেছিল, বাবা এসে আবার দিয়ে দিল। আর এটা হচ্ছে নেক্সট দিন, যেদিনকে 25শে ডিসেম্বর ছিল। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। আর এখন আমরা সবাই সব ধর্মের প্রোগ্রামগুলোই পালন করার চেষ্টা করি নিজের নিজের মতন করে। তো মনে হয় এতে খুব ভালো হয়। আর আমাদেরও দুর্গাপুজো যেরকম সবাই অ্যাটেন্ড করে, সেরকম বাদবাকিদের সব কিছু অনুষ্ঠান অ্যাটেন্ড করলে বা এনজয় করলে খুব ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। দেখো পাপান এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর এবারে যে ক্রিসমাস ট্রিটা কিনে এনেছিলাম সেটাকে এবারে সাজিয়েছে। আর আগের যে ছোটোবেলার একটা
ফালস ক্রিসমাস ট্রি বলছে ওটাও রাখবো আমি। রাখ, ডেকোরেশনে তো সব কিছুই রাখা যায়। আর নিজে নিজে সব কিছু বানিয়েছে। আর এই যে ক্রিসমাসের জন্য কেক কাটা হচ্ছে, পাপান কাটবে জোর করছে। আমার বড্ড ভয় লাগে ছুরি চাকু নিয়ে কেক দিতে, হাত কেটে গেলে। কিছুদিন আগে হাত কেটে ফেলেছিল, নিজে ওটা পাকানোর ওষুধও করেছে আমার অ্যাবসেন্সে কিছু কাম করতে গিয়ে। আমি অ্যাকোয়াগার্ডে জল দিয়ে গাছগুলো দিয়ে পুরো ভর্তি করে একবেলা পুরো চালিয়ে রেখে দিয়েছিলাম রাত্রি ভোর। তারপরে জল এখানে ফেটে গেছিলো, যে এখান থেকে আমি লাগিয়েছিলাম এখানে ওই যে আঠাটা, এত পরিমাণে লিকেজ করেছে যে এতটা জল এখানে এসে দাঁড়িয়েছে। তো যার কারণে খুব মুশকিল হয়ে গেছে। আর তাই জন্য জল আবার বার করে দেওয়া হলো আর আঠা লাগানো হলো। কোথায় আছে জল? সো কি আর করা যাবে, মানে একদম মন মেজাজ খারাপ হয়ে গেছে। জানি না ঠিক হবে কি না। আদৌ কতগুলো টাকা দিয়ে জিনিসপত্র সব কিনে এনেছে, তার থেকে বড় কথা কত কষ্ট করে এগুলো সব গুছিয়েছিল দেখো। আর এই যে ক্রিসমাস ট্রি, ক্রিসমাসের পুরো সাজিয়েছে যতটা পেরেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আসবে হচ্ছে আমার জ্যাঠতুতো বোন, ও এসছে অনেকদিন আগেই, আমার বোনের বাড়িতে আছে, বোনের ফ্ল্যাটে আছে। তো ওকে বললাম যে ও চলে যাবে 27 তারিখে, তাই জন্য বললাম যে তুমি দেখ ঘুরে যা আমাদের বাড়ি থেকে। তো আসছে। তো রান্নাবান্না ওর বাবা আমাকে কিছুই করতে দিল না, বললো যে রান্নাবান্না করতে হবে না, যে 25শে ডিসেম্বর এমনিতেই তো মনে হয় চিকেন বিরিয়ানি আনবে। মা বললো আমি বিরিয়ানি খাবো না, তো মার জন্য আলু সেদ্ধ ভাত বসেছি। মাকে বললাম খিচুড়ি করে দিই, মা বললো না, আমার গ্যাস ট্যাস হয়ে যাবে, খিচুড়ি আছে। একটু গরমও লাগছে ওয়েদার, তো ওই জন্য মার জন্য প্রেশার কুকারে ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। মা গরম গরম ভাত ঘি দিয়ে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। রান্না বান্না নেই, তো বাবানকে স্নান করতে পাঠিয়েছি, আমিও ওই ভাতটা আমি স্নান করে নেবো। চলো, মন মেজাজ আমার ভালো লাগছে না। আর তোমাদের পিছনের এই ডেকোরেশনটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। আসছে আমার 3 জন, 2 জন জুয়েল আর এই যে এই নিয়ে একজন। ও বেচারি ওইগুলোকে গোছাচ্ছে আর এ বারবার করে ফেলে দিচ্ছে। বাজে বাজে পুরো একদম। ওরা খেলো। মাম্মা হাই করে দাও। চুল কেটে নতুন হেয়ার কাটে কেমন লাগছে আমার সোনামাকে একটু দেখাও। মাকে তোমার মাঝখান মিডিলে ই হয়ে গেছে, শীতি হয়ে গেছে আবার। তুমি করিস না বাবা, ওকে খেলতে দে। গুছা গুছা। ওরা এসছিল তখন ভিডিও করতে ভুলে গেছে, অনেকটা দেরি হয়ে গেছিল। বিরিয়ানি নিয়ে এসেছিল ওর বাবা, বিরিয়ানি খেয়েছে আজকে ওরা। বিরিয়ানি আর চিকেন চাপ খাইয়েছি। তো এই খেলাম দিলাম, বাসন টাসন মেজে তারপরে বোনরা নিচে আছে ব্যালকনিতে। আর এরা তো 3 জন ছাদে, আবার আমার ভয় লাগছে ছাদের থেকে যদি কিছু হয়ে যায়, ওই জন্য আমি উপরে এলাম। ওর বাবা একটু শুয়েছে আর ওরা নিচে রিলস করছে। তো আমরা 3 জনে মিলে একটা রিলস করেছি, তোমাদের সাথে পরে হয়তো শেয়ার করব। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করে। এখন আমি ছাদে এসেছি, মনে করলো না আমি তো কারোর সাথে ভিডিওই শেয়ার করিনি। তো জামা কাপড় কেচেছিলাম এইখানে, দেখতেই পাচ্ছ। জামা কাপড় অনেকগুলো তুলে নিয়ে গেছি খেতে যাওয়ার আগে, আর এখন এই কটা তুলে নিয়ে যাব, তারপরে ওদেরকে নিচে নামাবো, কারণ বিকেল হয়ে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো অ্যাট লাস্ট বেরোলাম 25th, কোথায় যাবো জানি না, বাট বেরোলাম 8:30 বাজে। আমি পরে নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। চলো ফাইনালি আমরা এখানে চার্চে দেখতে চলে এসেছি। কি সুন্দর লাইটের সমাহার, এত সুন্দরভাবে ডেকোরেশন, সব চিকলি দিয়ে। মানে আমার কোন দিক ছিল কোন দিক তাকাবো বুঝে উঠতে পারছিলাম না, সত্যি খুব সুন্দর। এই যে যীশু খ্রিস্ট। তো এখানে আমরা
হাই করে দাও। সো আমরা দেখছি এখানে দেখা যাবে ভাই। এখানে যত সেরিমনি হয় না, রিডিং সেরিমনি এই সমস্ত হয় এখানে হয়, ঠিক আছে। তো এখানে এসে পাপান দাঁড়িয়ে পড়েছে, কারণ এখানে পুরো আমাদের ঠিক ঝুলনে যেরকমভাবে সাজানো হয় সেইভাবেই সাজানো হয়েছিল। আর পাপান দেখছিল আর আমাকে বলছে মা এদিকে এসো, মা এদিকে এসো। আর আমি গাছগুলো দেখছিলাম, সামনে ভিড় ছিল। তারপর গেছি, বলছে কি মা ওই যে ব্রিজটা বানানো হয়েছে ওরকম আমিও বানাবো, দেখে নাও তুমি তুমি ঘরটা বিচুলির ঘরটা, বলছে তুমি পারবে তো। আমাকে বলছে কুয়ো বাজার বানাবো। তারপর আমরা ওখান থেকে একটু এগিয়ে চলে আসলাম। আমাদের এখানে প্রতিটা স্কুল মোটামুটিভাবে ডেকোরেশন করে, তার মধ্যে একটা স্কুল, এটা হচ্ছে ডগলাস স্কুল। তো এখানে এটা খুব সুন্দরভাবে প্রত্যেক বছর সাজানো। আমি এর আগে 1 বছর এসেছিলাম এখানে, আর সেবারও দেখেছিলাম। এবারে তো আরও বেশি ভালো সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখো আমরা এগোচ্ছি, আর এখন মোটামুটি ওই 9টা মতন বেজে গেছিলো। আর যাই স্বভাবতভাবেই সারাদিন ধরে ওনারা খুলে রাখেন, তো ওনারা একটু তাড়া দিচ্ছিলেন তাড়াতাড়ি দেখার জন্য। তো দাঁড়িয়েছিলাম, দেখলাম, এখানে কিছুক্ষণ ফটো তুললাম, ফটোশ্যুট টুট করে তারপরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। খুব সুন্দরভাবে, মানে ওদের এত কালারফুল। তো এই জায়গাটায় ঢুকলাম, এখানে আর্ট গ্যালারি, এখানে বিভিন্ন রকম ইন্ডিয়ার যা প্রদর্শনী, তোমার গিয়ে ছোট ছোট করে স্যাম্পল করে, এগুলোকে কি বলে ওইগুলো, ছোট ছোট স্যাম্পল এগুলোকে করে রেখেছে। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। আর এটা 1984 সালে তৈরি হয়েছিল। তো এই জায়গাটা, তো দেখো এখানে ভিতরে চলে আসলাম। এই জায়গাটা একটা মানে বাড়ির পাশে যে জায়গাটা, মানে এটা মানে স্কুল, ওটাকে খুব লাইট দিয়েছে। ফুলগুলো দেখবে তোমরা, ফুলগুলো অসাধারণ, আর কি বড় বড় আর খুব ফ্রেশ। মানে ওনারা যত্ন করেছেন নাকি এগুলো কোনো ফুলের জায়গা থেকে, মানে ফুল যারা যারা ফুল চাষ করে তাদের থেকে কিনে এনে লাগিয়েছে বা ডেকোরেশন করার জন্য হয়েছে জানি না, কিন্তু খুবই ফ্রেশ। শুধু ফুলই না, সব কিছু। এখানে দেখো একটা খুব সুন্দর মনুমেন্টের মতো বানিয়েছিল। তা আমি ওখানে একটু রিলস বানিয়ে নিলাম, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা রিলসটা দেখতে পাবে হয়তো আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো আমার ইনস্টাগ্রাম আইডি যারা যারা এখনো ফলো করেনি তাদেরকে বলবো প্লিজ ভিজিট করো আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে দীপিকা চ্যাটার্জি .7121। আমি লিঙ্ক দিয়ে দিই ডেসক্রিপশনে, তোমরা চেক আউট করতে পারো। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং বিভিন্ন ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করছি। এদিকটা পুরো ফুল গাছের ডেকোরেশন ছিল, আর ওই পাশটা ছিল ফল আর সবজি গাছের ডেকোরেশন। তো আমার তো দারুণ লাগছে, চন্দ্রমল্লিকাগুলো দেখো একবার, মানে দারুণ দারুণ, মানে ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছিল। পিছন থেকে তাড়া দিচ্ছিল, কিন্তু আমার আর এগোতে ইচ্ছে করছিল, বলছে চোখ মানে 2 চোখ ভরে দেখে সার্থক করে চোখটাকে, এই হচ্ছে ব্যাপার। তারপরে ওর বাবা এদিকে এলো, বললো যে তুমি একটু এদিকে দাঁড়াও, দাঁড়িয়ে ফটো তুলে দিই। আর এখানে দেখো কি সুন্দর বেগুন, মৌসুমি লেবু, কমলা লেবু, সাদা বেগুন সমস্ত হয়েছে। ওই দিকটা আর একটা কি গাছ যেন ওটাকে বলে, ভুলে যাচ্ছে, ওই গাছটাও তোমাদের দেখাতে পারিনি। 12টা বেজে গেছে, তো এইমাত্র উপরে এলাম। তো ভাবছি যে এই জামা কাপড়টা ছাড়িনি, একবারে খেয়ে দিয়েই এলাম। আর যে 2 দিন ধরে কেনা খাবারই হচ্ছে, কালকেও কিনে খেয়েছি, আজ রেস্ট চলছে 2 দিন ধরে আমার। তো যাই হোক, কালকে থেকে আর না, আজকে বোনরা এসেছিলো, হঠাৎ করেই ঠিক হয়েছিল। তো ওর বাবা বললো যে অনেকটা বেলা হয়ে গেছে, যখন কিনেই আনি খাবার, তাই জন্য কিনে এনেছিল। আর তোমাদেরকে সেটা শেয়ার করছি। রাত্রেবেলা আর কিছু করিনি, বিরিয়ানি ছিল, ওটা খেয়ে নিয়েছিলাম অল্প অল্প করে, অল্পই ছিল,
আর হচ্ছে গিয়ে রুমালি রুটি কিনে এনেছিল, কিমা কিনে এনেছিল, ওটা দিয়ে মিলে জুলে খেয়ে নিয়েছি। থালা বাসন মেজে রেখে দিয়েছি। আর মানে দুদিন বেশ রেস্টেই গেল, কালকে আবার রান্না বান্না সব কিছুই হবে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন আমি জামা কাপড় চেঞ্জ করে ফেস টেস ক্লিন করে তারপরে শুয়ে পড়বো। কালকের বাবার আমার মর্নিং ডিউটি। তো চলো আজকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা মনে করছো যে যারা রেগুলার দেখছো তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও। চলো টাটা।